নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি থোড় দিয়ে পাতলা করে মুসুর ডালের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি থোড়ের আঁশ ছাড়িয়ে একটু চাকা চাকা মোটা করে কেটে নিয়েছি, আর তার সাথে মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর তাতে আমি ভেজানো মুসুর ডাল দিয়ে দিলাম, আর তার সাথে কেটে রাখা থোড়গুলোকে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালের একটা সিটি দিয়ে রেখে দেব। আর কুকার ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি কুকারে ঢাকনা খুলব। ততক্ষণে আমি একটা কড়াতে ডাল যতটা পাতলা করব সেই পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে সিদ্ধ করা থোড় সমেত মুসুর ডাল এই জলে ঢেলে দিলাম। এবার এই ডাল আমি আরও প্রায় মিনিট 5 মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব। থোড় বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিলে ডালের স্বাদ বেশ ভালো আসবে। প্রায় মিনিট 5 ডাল এভাবে ফুটিয়ে নেবার পরে এইবার আমি ডালে একটু ডালের কাঁটা ঘুরিয়ে নেব, আর ডালের কাঁটা বেশ কিছুক্ষণ চালিয়ে নিলাম। এবার আমি ডাল সম্বার দেব। এর জন্য ডালের কড়াটা গ্যাস থেকে নামিয়ে আমি আরেকটি পরিষ্কার কড়া গ্যাসে বসিয়ে দিলাম, আর কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে এলে আমি তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার সাথে জিরে, কালো জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি ফুটিয়ে রাখা ডাল ফোড়নে ঢেলে দিলাম। ডাল সম্বাদ দেওয়ার পর আমি আর ডাল বেশিক্ষণ ফোটাবো না। এরপর আরও প্রায় 30 সেকেন্ডের মতন ফুটিয়ে নিয়ে আমি ডাল ঢাকা দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই থোড় দিয়ে পাতলা মুসুর ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।